আমি আর রোশনি আমরা দুজনেই কেউই এই বিয়েটা স্বীকার করি না। আমি যখন বেনারস থেকে এখানে আসি, ও মাঝ রাস্তায় সিঁদুরটা মুছে ফেলেছিল। ও সবকিছু ওয়াশ আউট করে ফেলেছিল। সবকিছু ওয়াশ আউট করা যায়? স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়াশ আউট করা যায়? প্লিজ ছোটু, এটা নিয়ে আর কোনো ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ। আমাদের কারোরই একে অপরের প্রতি কোনো ফিলিংস নেই। এই বিয়েটা আমরা মানি না, ট্রাস্ট মি। একটা কথা বলতো বাদশা, যদি নাই মানিস এই বিয়ে, তুই এত কিছু রোশনাইয়ের জন্য করছিস কেন? ছোট রোশনাই বিপদে পড়েছিল, সেই রাতে কত রিস্ক নিয়ে আমি ওকে বাঁচিয়েছিলাম তুমি জানো। আর ও ওখানে ফিরে গেলে ওরা রোশনাইয়ের সাথে কি করবে সেটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে ওই আগের দিন বাড়িতে যে ওই সিঁদুরদানের অনুষ্ঠানটা হলো সেটা কি? ওটাও একটা নাটক ছিল। বাড়ির সবাই যখন এত চাপ সৃষ্টি করছিল ওর বরকে দেখবে বলে, তখন আমার পক্ষে আর কি করা সম্ভব ছিল? তার মানে সেদিন ওই ভিডিও কলে ওই নাটকটা আমি করেছিলাম, আর ওই নকল স্বামীটা আমি। বাচ্চা একটা মেয়ের সঙ্গে তুই বারবার এটা করতে পারিস না বাচ্চা। কি ভয়ানক খেলা মেতেছিস তুই। আমি কোনো খেলায় মাতিনি, পরিস্থিতির কারণে আমাকে এসব করতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। আর ভিডিও কলের সময় কোথা থেকে ওর নকল স্বামী আনতাম? বাড়ির লোকজন রোশনিকে কত কথা শোনাচ্ছিল, আমাকে প্রেশারাইজ করছিল, আমি কি করতাম? আমার কাছে কোনো অপশন ছিল না ছোট, তাই বাধ্য হয়ে গলার আওয়াজ চেঞ্জ করে ভিডিও কলে আমাকে আসতে হয়েছিল, যাতে সবাই নিশ্চিত হয় আর রোশনাইকে এভাবে বকা বন্ধ করে। কিন্তু সুরঙ্গমা আন্টি ভিডিও কলে আমার রিস্টব্যান্ড নোটিস করে আমাকে সন্দেহ করে, আর গরিমাও তা নিয়ে আমাকে প্রশ্ন করেছে। এত কিছু ঘটে গেছে বাদশা, তুই এতদিন ধরে একাই সমস্ত ঝড়টা সামলাচ্ছিস বাবা। আমি আর সবকিছু একাই সামলাতে পারছি না ছোট। আই ফিল ভেরি হেল্পলেস। তুমি তো দেখেছো বাড়ির সবাই রোশনাইয়ের সাথে কেমন ব্যবহার করে। আর এই কথাগুলো আমি একজনকে না বলে পারছিলাম না। আমার দেওয়ালে পিঠ থেকে গেছিল ছোট, তাই তোমাকে এই কথাগুলো বললাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।